আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান রেজা, সহকারী শিক্ষক, কালাই উমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড উমর গার্ডেন একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাসে যে ভয়েসের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমরা প্রথম অংশে কিছু নিয়ে আলোচনা করেছিলাম টেন্সের বিষয়ে। আজকে আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের দ্বিতীয় অংশের প্রথম যেটা আলোচনার বিষয় সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস। আমরা জানি যে ফিউচার ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেটাতে শ্যাল উইল আর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক এটাকে যখন আমরা ভয়েস করতে যাব, ভয়েস করতে গেলে আমাদেরকে একটা রুলস মেনটেন করতে হবে। সেটা হলো শ্যাল অথবা উইল, তারপরে বসবে বি, তারপরে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। উদাহরণ হিসেবে আমরা নিয়েছি, সেটা হলো আই উইল প্লে ফুটবল। আই হলো সাবজেক্ট, উইল হলো অক্সিলিয়ারি ভার্ব, যেটা আমাদের টেন্সের অনুসারে পড়ে। তারপর টেন্সের অনুসারে পড়ে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়েছি, প্লে প্রেজেন্ট ফর্ম প্লে, আর এটা হলো আমাদের অবজেক্ট। তো এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যখন করতে যাব, সেক্ষেত্রে আমরা নিয়ম অনুসারে আমরা জানি যে প্রথমে আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসতে হয়। আমাদের অবজেক্ট হলো ফুটবল, তো আমরা এটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তারপর আমাদের এই রুলসে চলে যাব। রুলসে আমাদের আছে শ্যাল অথবা উইল, এর মধ্যে যেকোনো একটা বসবে, তো আমরা উইল দিব। তারপর আমাদের রুলসে আছে বি, আমরা এখানে বি দিব, উইলের পরে বি। তারপর আমাদের রুলসে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে প্লে, আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম যখন করতে যাব, প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লে, প্লেড, প্লেড, অর্থাৎ প্লে এর সাথে ইট যোগ হবে। তারপর আমাদের ভয়েসের নিয়ম অনুসারে আমরা জানি যে ভার্বের পরে নিয়ে আসতে হয় বাই, আর তার পরবর্তীতে আমরা কি করব, সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে নিয়ে যাব। সাবজেক্টটা হলো আমাদের আই, আই এর অবজেক্ট হলো আই কে আমরা অবজেক্টে নিয়ে যাব, আর সেটা হবে অবজেক্টিভ ফর্ম। আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। আমরা এই রুলসটা মুখস্থ করে বা এই রুলসটা মেইনটেইন করে আমরা যে কোনো ফিউচার ইনডিফিনিট টেন্সকে এভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে পারি। ঠিক সেভাবে আমরা এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যাই। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা নরমাল রুলস, টেন্স থেকে যেটা রুলস সেটা আমরা জানি যে শ্যাল অথবা উইল এর পরে বি বসে, তারপর বসে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সেই অনুসারে আমরা নিচ্ছি আই উইল বি প্লেইং ফুটবল। এটা হলো আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। এটাকে যখন আমরা ভয়েস করতে যাব, তখন আমাদের একটা রুলস মেইনটেইন করতে হবে। সেটা হলো এই রুলস। প্রথমে শ্যাল উইল, তারপরে শ্যাল উইলের পরে আসবে বি, যেটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নরমাল নিয়ম অনুসারে অতিরিক্ত হিসাবে নিয়ে আসতে হবে বি। এটা হলো আমাদের অতিরিক্ত হিসাবে, এটা আমাদের নিয়ে আসতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যখন আমরা কোনো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে যাব। তারপর বলবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা সেই রুলসটাকে এখানে এখন আমরা অ্যাপ্লাই করব। আমরা এখানে একটা সেন্টেন্স নিছি যে আই উইল বি প্লেইং ফুটবল। এটা হলো আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। এটা আছে অ্যাক্টিভ অবস্থা, এটাকে আমরা এখন প্যাসিভ করব। প্যাসিভ করা অবস্থায় আমরা জানি যে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হয়। আমরা জানি যে ফুটবল অবজেক্ট, ফুটবল নিয়ে আসলাম। ফুটবল নিয়ে আসার পরে আমাদের নিয়মে কি ছিল, শ্যাল অথবা উইল, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমরা নিয়ে আসবো উইল। তারপরে আমাদের রুলসে কি আছে বি, বি নিয়ে আসতে হবে বি। তারপর আছে বি, যেটা আমাদের ভয়েসের নিয়ম অনুসারে সূত্রে চলে আসে, সেটা হলো বি ইন। তারপর আছে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের রুলসে দেওয়া আছে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। প্লে আছে ভার্ব, এটা হলো আমাদের ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড, অর্থাৎ শেষে ইটি যোগ করতে হবে। তারপরে আমরা ভয়েসের নিয়ম অনুসারে জানি যে ভার্বের পরে নিয়ে আসতে হয় বাই, তারপর সেই বাইটা নিয়ে আসবো। আর ঠিক তারপরেই আমরা জানি যে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়। এই সাবজেক্টটা হলো আমাদের আই, আইকে এখন অবজেক্টে নিয়ে যাবো, আর সেটা হবে অবজেক্টিভ ফর্মে। আইয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি।
ঠিক এই রুলস মেইনটেইন করে আমরা যে কোনো ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। ঠিক তারপরে আমরা এখন চলে আসবো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স তো আমরা জানি যে ফিউচার পারফেক্ট টেন্সের নরমাল রুলসে থাকে হলো শ্যাল উইল, তারপর থাকে হ্যাভ, তারপর থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেই রুলস অনুসারে একটা সেন্টেন্স এখানে দিছি আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। এটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের একটা উদাহরণ এক্সাম্পল। অর্থাৎ এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। তো যখন আমরা এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে যাব তখন আমাদেরকে একটা রুলস মেইনটেইন করতে হবে, সেটা হলো এই রুলস। সেটা শ্যাল উইল, তারপরে হ্যাভ, তারপরে নতুন করে আসবে হলো বিন, নতুন করে আসবে বিন, আর তারপরে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা এখন সেটা অ্যাপ্লাই করি। আমরা তো জানি যে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তো আমাদের অবজেক্ট হলো রাইস, আমরা অবজেক্টকে নিয়ে আসলাম। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু শ্যাল আর উইল এর মধ্যে আসবে হলো উইল। তারপরে কি আমাদের নেম কি আসবে হ্যাভ। তারপরে কি আছে বিন, আমাদের নিয়ম অনুসারে চলে আসবে বিন। তারপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হলো আমাদের ভার্ব। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন, যেটা আমাদের দেওয়া আছে অলরেডি। তো আমরা সেটাকেই উঠাই দিব ইটেন। তারপর আমরা জানি যে ভয়েসের নিয়ম অনুসারে আমাদেরকে ভার্বের পরে নিয়ে আসতে হয় বাই। আর সর্বশেষ যেটা করতে হয় সেটা হলো আমাদের সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়, আর অবজেক্ট সেটা হয় সাবজেক্ট, যেটা আছে সাবজেক্ট সেটা হলো অবজেক্টিভ ফর্ম, আর অবজেক্টিভ ফর্ম হলো মি। ঠিক এই রুলস মেইনটেইন করে আমরা যে কোনো ফিউচার পারফেক্ট টেন্সকে যেমন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। এখন আমরা চলে যাব আরেকটা নিয়ম, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যদি কোনো সেন্টেন্স ইম্পারেটিভ হয় সেটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, সেই ক্ষেত্রে কিছু রুলস আছে যেটা আমি লিখে দিছি। এটা দেখো, প্রথমে চলে আসবে লেট। সেন্টেন্সের প্রথমে লেট আনতে হবে, তারপর আসবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপর বলবে বি, তারপর বলবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা উদাহরণ হিসেবে একটা সেন্টেন্স নিছি শাট দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভকে যখন আমরা প্যাসিভ করতে যাব আমাদেরকে এই রুলসটা পুরোপুরি ফলো করতে হবে। তো আমরা এখন এই রুলসটা পুরোপুরি এখানে অ্যাপ্লাই করব এই ওয়ার্ডের ক্ষেত্রে। তো আমরা এখন দেখি কি আসে সেটাতে। প্রথমে আমাদের কি লেখা আছে, প্রথমে আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ে আসতে হবে লেট। তো আমরা লেট নিয়ে আসবো লেট। তারপর আছে কি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। অবজেক্ট কোনটা? অবজেক্ট হলো দা ডোর। তো দা ডোর কে আমরা নিয়ে চলে আসবো এখানে। তারপর আমাদের নিয়ম কি আছে, তারপর নিয়ে আসতে হবে বি। আর সর্বশেষ যেটা করতে হবে সেটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটা হলো আমাদের ভার্ব। ভার্ব দিয়ে ভার্বের এটাকে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আমাদের পড়ায় আছে। তো সেটা আমরা এখানে নিয়ে চলে যাব শাট। ঠিক এই রুলসটা পুরোপুরি এই রুলসটা আমাদেরকে ফলো করতে হবে। এইটা ফলো করে আমরা যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে এইভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। এখন আমরা লেটের আরেকটা নিয়ম শিখবো, যে কোনো সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা কিভাবে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। সেক্ষেত্রে আমাদেরকে এই কয়েকটা মনে রাখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা এটা লিখে নিবা। আমি বলতেছি প্রথম থেকে। যদি কোনো সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় আর সেটাকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে করতে যাই, প্রথমে আমাদেরকে বসাতে হবে লেট। প্রথমে আমাদেরকে লেট বসাতে হবে, তারপরে আসবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। যে অবজেক্টটা থাকবে সে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বা সেই অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে। তারপরে বলবে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তো আমরা এখন এই রুলসটাকে পুরোপুরি এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রয়োগ করে দেখাবো। এখানে আমরা লেট যুক্ত একটা সেন্টেন্স নিয়ে নিছি। তো এই লেট যুক্ত সেন্টেন্সে ঠিক এই সূত্রটা এখন আমরা বসাই দেখবো যে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে রূপান্তর হয়। তো আমরা জানি যে যেহেতু লেট যুক্ত এই সেন্টেন্স,
তো আমাদেরকে এই রুলটা এখন ফলো করতে হবে। প্রথমে কি বলবো আমাদের? প্রথমে বলবো আমাদের লেট, আমরা লেট বসাবো। তারপর আমরা কি দিচ্ছি? অবজেক্টের সাবজেক্ট ফর্ম। আমাদের অবজেক্ট হলো এ সং, এটা হলো আমাদের অবজেক্ট। এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। লেট এ সং। ঠিক তারপরে আমাদের হচ্ছে কি আছে? বি নিয়ে আসতে হবে। বি, লেট এ সং। তারপর আমরা নিয়ে আসবো বি। তারপর আমাদের আছে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে লিখে দেওয়া আছে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হলো আমাদের ভার্ব। যেহেতু এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা এটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করব। সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সান। তারপর আমাদের বলছে কি আছে? বাই। বাই নিয়ে আসতে হবে। বাই। তারপরে অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট কোনটা হয়? সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়। যেহেতু এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের এখন অবজেক্ট হয়ে যাবে দা গার্ল। ঠিক এই রুলসটা মেইনটেইন করে আমরা যে কোনো লেট যুক্ত সেন্টেন্স এভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। আমরা এই রুলসটা ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করব সবাই। তারপরে আরেকটাতে আসি, সেটা হলো ডু নট যুক্ত সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্স ডু নট থাকে, ডু নট দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে কিভাবে রূপান্তর করব আমি সেটা তোমাদেরকে দেখাবো। তো এটা থেকে একটা রুলস আছে, এই রুলসটা আমাদের মুখস্থ করে নিতে হবে। ডু নট যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে রূপান্তর করতে প্রথমে আমাদেরকে নিয়ে আসতে হবে লেট নট। তারপরে আসবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। তারপর আমাদের বসবে হলো বি, তারপরে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই সূত্রটা এখন আমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখাবো। যেহেতু এই সেন্টেন্সটা আমাদের ডু নট দিয়ে শুরু হয়েছে, আমাদের এখানে ডু নট আছে, তো আমরা এখন এই রুলসটা এখানে ফলো করব। দেখি, যেহেতু ডু নট আছে, প্রথমে আমাদের সূত্র কি ছিল? প্রথমে লেট নট বসবে। তো আমরা ডু নট থাকার জন্য লেট নট দিয়ে দিব। তারপর আমাদের সূত্রে কি আছে? অবজেক্টের সাবজেক্ট ফর্ম বা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। আমাদের অবজেক্ট হলো দা ফোর। দা ফোরকে আমরা নিয়ে আসবো। ঠিক তারপরে কি আছে আমাদের রুলসে? তারপর আছে হলো বি, আমরা বি নিয়ে আসবো। তারপর আছে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বি3। এটা হলো আমাদের ভার্ব। হেড, হেডের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হেডেড। ঠিক এই রুলসটাকে পুরোপুরি এই রুলসটাকে মেইনটেইন করে আমরা যে কোনো ডু নট যুক্ত সেন্টেন্সকে এভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা রূপান্তর করতে পারবো। তো আমাদেরকে এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এখন আমরা নেভার যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম সম্পর্কে বলবো। তো যদি কোনো সেন্টেন্স এরকম নেভার দিয়ে শুরু হয়, যেরকম এখানে একটা সেন্টেন্স আছে যেটা নেভার দিয়ে শুরু হয়েছে, এরকম কোনো সেন্টেন্স যদি নেভার দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমাদেরকে একটা রুলস ফলো করতে হবে। সেটা হলো এই রুলস। তো আমরা এখানে রুলসটাকে প্রথমে বলবো হলো লেট নট। রুলসে আছে প্রথমে বলবে লেট নট, তারপর বলবে অবজেক্টের সাবজেক্ট, তারপরে আসবে হলো ইভার বি, ইভার বি, তারপর বলবে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা এই রুলসটাকে এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে দেখাবো। যেহেতু এই সেন্টেন্সটা নেভার দিয়ে শুরু হয়েছে, তো আমরা এটার উপর এখন এটা অ্যাপ্লাই করব। দেখি কি আসে। তো আমাদের নেভার আছে, আর এটা নেভার যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে সূত্র। তো আমরা প্রথমে আমাদের আছে হলো লেট নট, আমরা লেট নট নিয়ে আসবো। লেট নট। তারপর আমাদের আছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমরা জানি কি এ লাইন হলো একটা অবজেক্ট, অবজেক্ট আমরা সাবজেক্টে নিয়ে আসবো। লেট নট এ লাইন। তারপর আমাদের কি আছে? নিয়ে আসতে হবে ইভার বি, ইভার বি। নেভার যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আসবে হলো ইভার বি। আমরা সেই ইভার বিটা নিয়ে আসবো। ইভার বি। তারপর আমাদের নিয়ম অনুসারে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা জানি কি টেল হলো আমাদের ভার্ব, টেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টোল্ড। এই
এইভাবে এই রুলসটাকে মেইনটেইন করে আমরা যে কোনো নেভার যুক্ত সেন্টেন্সকে এভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। আমরা আরেকটা সেন্টেন্সের দিকে যাই, সেটা হলো হু যুক্ত সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্স হু দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবো। তো এক্ষেত্রে আমাদের কিছু রুলস আছে যেগুলো আমাদের মুখস্থ করতে হবে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো হু এর পরিবর্তে বাই হুম বসাতে হবে। হু এর পরিবর্তে বাই হুম, তারপরে টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, তারপরে অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম, তারপরে টেন্স অনুযায়ী বি, বিং, বিন এসব, আর তারপরে আছে হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর তারপর পরবর্তীতে আছে হলো কোশ্চেন মার্ক, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন না দেওয়া হয় তাহলে কিন্তু মার্কস আলটিমেটলি পাবা না, যতই ঠিক হোক সেন্টেন্স। তো আমরা এখন এই রুলসটাকে এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে দেখাবো, যেহেতু এটা হু দিয়ে শুরু হয়েছে। তো আমরা হু এর ক্ষেত্রে আমরা নিয়মটা এখন অ্যাপ্লাই করে দেখি। হু এর জায়গায় কি বসবে? বাই হোম। তো আমরা বাই হোমটা বসাবো এখানে। বাই হোম, তারপরে টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। আমরা কি জানি ভয়েসের ক্ষেত্রে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হয়। এটা হলো আমাদের অবজেক্ট, এটা আমাদের সাবজেক্ট হিসেবে চলে আসবে। সেটা কি হবে? এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এটা আছে আমাদের অবজেক্টিভ ফর্মে, এটা আমাদেরকে নিয়ে আসতে হবে সাবজেক্টিভ ফর্মে। যেহেতু আমাদেরকে এখানে মি আছে, মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই, আই আমরা নিয়ে আসবো। কিন্তু এখানে একটা নিয়ম আছে, সেটা হলো টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ এম ইজ দ্য, এই যে ভার্বগুলো এগুলো আমরা এই যে অবজেক্ট আছে এই অবজেক্ট অনুযায়ী বসাবো। যেহেতু এটা আমাদের বসবে কি আই বসবে, মি আছে দেওয়া আমরা দেখতে পাচ্ছি আই বসবে, কিন্তু আমরা কি জানি আই এর সাথে বসে সব সময় এম। তো আমরা সেই এমটাকে এখানে বসাবো এম। তারপরে হলো আমাদের টেন্স, তারপর আমাদের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এই যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম আই, যে আই এর জন্য আমরা বি এম নিয়ে আসলাম। আমরা খেয়াল রাখবো যে এখানে আমরা কোন অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতেছি সেই অনুযায়ী আমাদের এই ভার্বটা বলবে। যদি এখানে হি থাকতো তাহলে সেখানে এখানে বসতো হলো ইজ, যদি এখানে দে থাকতো তাহলে সেখানে এখানে আসতো আর, আবার যদি ইউ থাকতো তাহলে সেখানে এখানে চলে আসতো আর। তো আমরা খেয়াল রাখবো যে এখানে কি আসতেছে, এখানে আমাদের অবজেক্ট কি আছে, অবজেক্টটা আমাদের তো সাবজেক্ট হিসেবে আসবে, সেটাতে কি বলবে তার অনুসারে আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবো। তারপর আমাদের কি আছে টেন্স অনুযায়ী বি, বিং, বিন। তো আমরা এটা দেখতে পাচ্ছি টেন্স হিসেবে কি আছে? কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি কি বসে? বিং বসে। আমরা আগে পড়ছি বিং, আমরা বিং বসাবো। তারপর আছে হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এই কলিং, এই কল হলো আমাদের ভার্ব, এই ভার্বের আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো। আমরা জানি যে কল এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো কল। তারপর আমাদের কি আছে? কোয়েশ্চেন মার্ক, সবথেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন মার্ক, সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই রুলসটাকে মেইনটেইন করে আমরা যে কোনো হু যুক্ত সেন্টেন্সকে এভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা রূপান্তর করতে পারবো। তো আজকের ক্লাস আপাতত এইটুকুই। এই যতগুলো রুলস দেওয়া হয়েছে এগুলো বাড়িতে ভালোভাবে মুখস্থ করতে হবে, তারপর এক্সারসাইজ দেখে বেশি বেশি এক্সারসাইজ করতে হবে। যত বেশি এক্সারসাইজ করবা তত বেশি তোমরা এই জিনিসগুলো ভালো বুঝতে পারবা। কারণ এক্সারসাইজ না করলে শুধু যদি রুলস মুখস্থ করে থাকো তাহলে আলটিমেটলি লাভ হবে না। তো চেষ্টা করবা যেন বেশি বেশি এক্সারসাইজ করা যায়। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো সবাই।